হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঢাকায়া ব্লগ। প্রায় 2 উইকস যাবৎ আমি কোনো ভিডিও আপলোড দিচ্ছিলাম না আমাদের চ্যানেলে, বিকজ আমি একটু বিজি। তাই ভাবলাম যে আমি একটা ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করে দেই। সো আজকে একদম সিম্পল অ্যান্ড ইউনিক একটা রেসিপি নিয়ে চলে আসছি। প্রায় সময় দেখা যায় আমাদের বাসায় হঠাৎ করে মেহমান চলে আসে এবং এত তাড়াহুড়ো থাকে যে কী করব কিছুই বোঝার থাকে না। তো আপনারা চাইলে ইজি এই চিকেন রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। মাত্র 15 মিনিটের মধ্যে রেসিপিটা একদম তৈরি হয়ে যায়। তো অ্যাট ফার্স্ট আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে গিয়ে ফার্মের চিকেন, অ্যান্ড আপনারা চাইলে অন্য যে কোনো দেশি চিকেন বা অন্য যে কোনো চিকেন নিতে পারেন। দেন আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে পরিমাপ অনুসারে নিতে হবে। যদি চিকেনের পরিমাণ বেশি হয় পেঁয়াজের পরিমাণও বেশি হবে। অ্যান্ড নিয়ে নিচ্ছি হচ্ছে কি কিছু মটরশুঁটি, বিকজ তরকারিতে মটরশুঁটিটা দিলে এটা টেস্ট আরও বেশি ভালো লাগে। অ্যান্ড যা যা মশলা দরকার, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এক্সেট্রা এক্সেট্রা। আজকে চিকেনটা যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব, তাই হচ্ছে প্রেশার কুকারে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, মানে আমার আম্মু দিয়ে দিচ্ছে। চিকেনগুলো সবগুলো এক এক করে দিয়ে দিব। দেন হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো হচ্ছে একসাথে লেগে থাকলে একটু হাত দিয়ে মুছিয়ে মুছিয়ে আলাদা করে দিতে হবে। দেন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর এটা হচ্ছে রাঁধুনি মুরগির মাংসের মশলা মিক্স। দেন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ। ঝালটা হচ্ছে আপনাদের পরিমাপ মতো, যদি ঝালটা বেশি খান তাহলে মরিচের গুঁড়োটা বেশি করে দেবেন। এবার হচ্ছে পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি, অ্যান্ড এটা হচ্ছে এলাচ দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া। দেন এটাকে হচ্ছে হাত দিয়ে ভালো মতো মাখাতে হবে। তার আগে একটু সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন, স্মেলটা ভালো হবে। দেন হচ্ছে গিয়ে 2 থেকে 3টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিব, আর হালকা পরিমাণ চিনি দিয়ে দিব, অ্যান্ড দুধ। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। দেন হচ্ছে লেবু দিয়ে দিব। দুধটার মধ্যেই লেবুটা দিয়ে দিচ্ছি, তাহলে এটা টক দইয়ের মতো হয়ে যাবে। লেবুটা ভালো মতো চিপড়িয়ে নেওয়া শেষ। এবার হাত দিয়ে ভালো মতো মিক্স করতে হবে যেন চিকেনের সাথে প্রত্যেকটা মশলা একদম পারফেক্টলি মিক্স হয়ে যায় এবং কোথাও যেন কোনো কিছু বাকি না থাকে। একদম হাত দিয়ে ভালো মতো মিক্স করে নেবেন। যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দেবেন, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এবং যারা যারা আমাদের চ্যানেলে নিউ তারা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে রাখবেন, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে। এবং আমার অন্যান্য অ্যাকাউন্টগুলো আছে, আপনারা চাইলে সেখানে ফলো দিতে পারেন। আমার টিকটক আইডি, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি আছে, সেখানে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি। তো যারা যারা আমার অন্যান্য অ্যাকাউন্টে ফলো দিতে চান তাহলে অবশ্যই চ্যানেলের লিঙ্কগুলো চেক করে নেবেন। অ্যান্ড এখন হচ্ছে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলো দিয়ে হালকা একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দেব। চিকেন রেসিপিটা একদম ইজি এবং বেশি সময়ও লাগে না বানাতে। এবং এখন হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো, মানে হাত ধোয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন হয়। চিকেন আসলে আমার মনে হয় একটু মাখা মাখা রাখলেই ভালো হয়, গরম ভাতে খেতে ভালো লাগে। এখন হচ্ছে আমি প্রেশার কুকারের যে ঢাকনাটা সেটা ভালো মতো অ্যাডজাস্ট করে লাগিয়ে দেব। এটা প্রায় সময় দেখা যায় একটু প্রবলেম হয় অ্যাডজাস্ট করতে, বাট লাস্ট পর্যন্ত আমি এটাকে অ্যাডজাস্ট করে ফেলেছি। এখন হচ্ছে গিয়ে ঢাকনাটা প্রপার প্রিপেয়ার করে নেব। আপনারা কাইন্ডলি খেয়াল করবেন ঢাকনাটা প্রপার প্রিপেয়ার হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় এটা যদি টোটাল না লাগে তাহলে প্রবলেম হতে পারে। এখন আমি এটা গ্যাসের চুলায় বসায় দিব। কিছুক্ষণ হচ্ছে গিয়ে ওয়েট করতে হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে এটা সিটি বেজে উঠছে, যে এখনই দেখা যাচ্ছে। বেশিক্ষণ সময় লাগবে না, কয়েকটা সিটি বাজার পরেই হচ্ছে গিয়ে চিকেনটা রান্না করা হয়ে যাবে। হাই স্কেলে 15 মিনিট, এর মধ্যে চিকেন একদম রেডি হয়ে যায়। এর থেকে বেশি যদি আপনি চুলায় প্রেশার কুকারটা রেখে দেন তাহলে দেখা যাবে চিকেনটা একদম গলে যাবে এবং ঝোলের সাথে মিক্স হয়ে যাবে, তখন আর আপনি চিকেনের টুকরোগুলো খুঁজেই পাবেন না। তাই কাইন্ডলি বেশিক্ষণ আপনার চুলায় রাখবেন না, সময় মতো চেষ্টা করবেন নামিয়ে ফেলার। কয়েকবার সিটি বাজার পরপরই হচ্ছে কি এটা নামিয়ে ফেলতে হবে। অ্যান্ড নামানোর আগে
কাইন্ডলি যে হচ্ছে গিয়ে এখানে যে ভিতরে গ্যাসগুলো জমেছে এগুলো বের করে নেবেন, না হলে দেখা যাবে ঢাকনা খোলার সময়টা আপনার হঠাৎ করে ব্লাস্ট হয়ে যেতে পারে বা আপনার প্রবলেম হতে পারে। তাই একটা বড় চামচ বা লাকড় বা কুটুন যাই হোক সেটা দিয়ে ভিতরের ধোঁয়াগুলো বা গ্যাসগুলো বের করে নেবেন। গরম গ্যাসগুলো টোটাল বের করা হয়ে গেলে দেন হচ্ছে গিয়ে ঢাকনাটা খুলে চেক করে নেবেন তারপর চিকেনটা রেডি হয়েছে কিনা। একদম লাস্ট পর্যন্ত ধোঁয়াগুলো আছে সবগুলো বের করতে হবে, না হলে গরম ধোঁয়াটা হঠাৎ করে আপনার মুখের মধ্যে চলে আসতে পারে। এখন হচ্ছে গিয়ে আমি ঢাকনাটা ওপেন করে ফেলতেছি। এই যে আমার চিকেনটা টোটাল রেডি হয়ে গেছে, দেখতেই পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। এবং এটা আমি বিশ্বাস করেন জাস্ট 15 মিনিটের মধ্যে চিকেনটা রান্না করে ফেলছি, বেশি সময় লাগে নাই। তো হঠাৎ করে মেহমান চলে আসলে আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন, জাস্ট 15 মিনিটের মতো হয়ে যাবে এবং বাকি সব গাছান নিয়ে ধরেন আপনি আধা ঘন্টার মধ্যে চিকেন রেসিপিটা হয়ে যাবে। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আপনাদের যাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে প্লিজ একটা করে লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।